গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু আমি মহালয়ার দিন শ্যুট করেছিলাম, মানে 2 তারিখে। মানে মহালয়ার দিন আমি কী কী করলাম তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করে নিই। তো ব্যস্ততার জন্য কিন্তু মানে ভিডিওটা এডিট করতে পারিনি, তাই আজকেই পোস্ট করলাম। তো দেখো, আমি সকালে উঠেই কিন্তু সমস্ত বাসি কাজ কমপ্লিট করে দিয়েছি। তারপরে মোটামুটি এদিকে কাজ সেরে মেয়েকে তুলতে এসেছি, তো দেখছি ওর পাপা ওর সাথে খেলা করছে। তো উঠেই গেছে ও। তো লাস্ট 2-3 বছর থেকে কিন্তু আমি আর ভোর সকালে উঠে কিন্তু মহালয় আমার আর দেখা হয় না। তো দেখো এদিকে মেয়ে কী করেছে, নতুন পুজোর ড্রেসটার জুতোগুলো সকালে ঘুমের থেকে উঠেই নিয়ে কিন্তু ওগুলো পরে খেলা করছে। মানে ওর জন্য যেগুলো ড্রেস আনা হচ্ছে পুজোর, ওই ড্রেসগুলো দিয়েই কিন্তু ও মানে 2-3 দিন মানে পরে থাকছে। মানে ঘুমের থেকে উঠেই পরবে, আবার কোনো রকম খোলানো হয় মানে স্নান করার সময় বা খাওয়ানোর সময় কিছু একটা বাহানা দিয়ে। তারপরে কিন্তু একটু পরে আবার ওটার কথা মনে পড়ে, ওটাই পরবে। নতুন একটা ড্রেস পাচ্ছে, তো ওটাই 3-4 দিন মানে পরছে সারাক্ষণ। তো এই হচ্ছে সারাদিন সকালের কাজকর্ম শেষ করছি। তো দেখো বাইরে কিন্তু মানে বৃষ্টি বৃষ্টি ভাব একটা, যেটা গরম ছিল সেই গরমটা কিন্তু এখন আর নেই। তো ওয়েদার কিন্তু খুবই সুন্দর বলতে পারো। তো মানে চারিদিকে হাওয়া চলছে, অনেকই ভালো লাগছে মনটা। তো এদিকে রান্নাবাড়িটাও মোটামুটি প্রায় রেডি করে নিয়েছি। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, তো ডালটা হয়ে গেছে। আর বাকি জিনিসগুলো আমি কাটাকাটি করে নিয়েছি। তো এদিকে চাও খাওয়া হয়নি, আমার চাটা খেতেও দেরি হয়ে গেছে। তো চাটা বসিয়ে দিয়েছি, বাকি চা হতে হতে বাকি জিনিসগুলো আমি রেডি করে দিয়েছি। দেখো এখানটায় আছে লাউয়ের ডাঁটা দিয়ে অল্প সর্ষে বাটা দিয়ে বানাবো, আর লাউ শাকটাকে বানাবো। তো মোটামুটি এগুলো রেডি হয়ে গেছে। তো রান্নাবাড়ি তাড়াতাড়ি শেষ করে তো মেয়েকে নিয়ে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ দিনটা এতটা মানে সুন্দর করেছে না যে বাইরে থেকে একটু না ঘুরলে আমার মনটা আর মানে শান্তি হবে না। তো এদিকে একটু মার্কেটিংয়েও যাওয়ার ছিল, অল্প শপিংও করার ছিল কিছু জিনিস। তো মেয়েকে নিয়েই বের হয়ে গেলাম। তো দেখো মেয়ের জন্য আমার হাজব্যান্ড একটা ছোট হেলমেট নিয়ে চলে আসছিল সেদিন বাজার থেকে। তো এখন কিন্তু ও মানে যখনই বাইকে যায় বা স্কুটিতে যায় তখন কিন্তু এই হেলমেটটাও পরে। তো একদিকে ভাবছিলাম যে মানে ও হয়তো হেলমেটটা ইউজ করবে না হয়তো, কিন্তু দেখছি না, হেলমেটটা মানে ও বাইকে বসলেই আগে ওর হেলমেটটাই মানে চাই। দেখো কিভাবে হেলমেটটাকে হাতে নিয়ে ও নামছে সিঁড়ি দিয়ে, একা একা হাতও ধরতে দেয় না। তো এদিকে হাজব্যান্ডও বাইকটা বের করছে, তো মেয়েকে দেখো হেলমেটটা পরিয়ে দিয়েছি, ও বাইরে দাঁড়িয়ে আছে, মানে ওই এক্সাইটেড যাওয়ার জন্য। তো দেখো কত সুন্দর চারিদিকে দেখতে লাগছে পরিবেশটা। এই সাইডে না আমরা আগে অনেক আসতাম, কিন্তু লাস্ট মোটামুটি অনেক দিন হলো আসা হয় না এই সাইডে। তো হাজব্যান্ডকে বললাম চলো অল্প ওই সাইড দিয়ে ঘুরে আসি। তো এই সাইডটা দেখো চারিদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর একটা মানে গ্রামের চারিদিকে গ্রামের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছে। আর চারিদিকে এতটা সুন্দর না, তার মধ্যে অল্প ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, তো মানে আরও মানে খুবই ভালো লাগছিল। তো এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলে না চা বাগানটা পাওয়া যায়। তো আমরা যখন আগে আসতাম এই রাস্তা দিয়ে না, তখন আশেপাশে কিন্তু তেমন কোনো ঘরবাড়ি ছিল না। বাট দেখো এখন আমরা অনেকদিন পরে আসলাম, তো আশেপাশে অনেক ঘরবাড়ি হয়ে যাচ্ছে। তো আগে যেরকম জায়গাটা মানে অল্প চুপচাপ মানে শান্ত ছিল, এখন কিন্তু আস্তে আস্তে জায়গাটা মানে সেম মানে টাউনের মতনই হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ চারিপাশে আস্তে আস্তে ঘর বাড়ি বানাচ্ছে মানুষে। তাও মানে দেখো চারিদিকে ধান ক্ষেতটা দেখতে কত ভালো লাগছে। তো এই সাইড দিয়ে সোজা এগোলেই আমাদের চা বাগানটা পাওয়া যায়। এই দেখো আমরা এখন চা বাগানের মধ্যে রাস্তাটা দিয়ে পৌঁছে গেছি। তো এখান দিয়ে দেখো কত ভালো লাগছে। তো এখানে ভাবলাম এখানে একটু দাঁড়াই, তো বাইকটাকে একটু দাঁড় করিয়ে আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম মেয়েকে নিয়ে। তো একটু ফটো তুলছিলাম, এখানটায় দাঁড়িয়ে দেখছিলাম মেয়েও দেখবে নদীটা জল কোথার থেকে আসে, নদীর জল কোথার থেকে আসে, মেয়ের এসব কোশ্চেন অ্যান্সার দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে কিন্তু আরেকটা অল্প আগিয়ে গেলে না ওখানে একটা পিকনিক স্পট আছে, তো ওটা অন্য কোনো দিন যদি যাই ওই সাইডে তো তোমাদেরকে দেখাবো। তো এখানে মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পরে মেয়ের ঘুম পেয়ে গেছে, মানে যেহেতু সামনে বসেছিল বাইকে, তো হাওয়াটা খুব ওর চোখে মুখে লাগছিল, তো ওর জন্য না ঘুম পেয়ে গেছিলো। তো বেশিক্ষণ আর আমাদেরকে দাঁড়াতে দেয়নি, তো তার জন্য এখান থেকে আমরা বাড়িতে চলে গেলাম। আর মার্কেটেও যাওয়া হয়নি, তো ঘুমে চোখে মানে পুরো ঘুম চলে এসেছিলো। তো এই জন্য কান্নাকাটি করছিল, মানে কান্নাকাটি বলতে মানে একটু বিরক্ত করছিল
তার জন্য আর হাজব্যান্ডকে বললাম চলো চলে যাই বাড়িতে। আজকে আর যে কাজে বেরোয়েছিলাম মানে শপিংয়ের জন্য, সেটা কিন্তু আর আজকে হলো না। তো এই ছিল আমার মহালয়ের দিন, আমার মানে মহালয়ের দিন আমাদের ঘোরাঘুরি এটাই ছিল। এখান থেকে সোজা আমরা চলে গেলাম বাড়িতে। তো চলো আজকের মতন বাই বাই।